উচ্চ আওয়াজে বলেন, মন খুলে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা तू साहिब होगा तू जाने जाना ए चेहरा उम्मुल किताब तेरा। सुभानाल्लाह सुभानाल्लाह। नबी शाने नाम गाইছি, উচ্চ আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तू साहिब होगा तू जाने जाना ऐ चेहरा उम्मुल किताब तेरा। नौ बन सकेगा नौ बन सकेगा नौ बन सकेगा नौ बन सकेगा मिसालो तेरी ज़मानो तेरा। तू शाहे खूबा तू जाने जाना ऐ चेहरा उम्मुल किताब तेरा। नौ बन सकेगा नौ बन सकेगा नौ बन सकेगा नौ बन सकेगा मिसालो तेरी ज़मानो तेरा। नौ बन सकेगा नौ बन सकेगा नौ बन सकेगा नौ बन सकेगा मिसालो तेरी ज़मानो तेरा। तू शाहे खूबा तू जाने जाना ऐ चेहरा उम्मुल किताब तेरा। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यिदिना। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে যারা বসে আছেন আমি আশা করে বলতে পারি আপনারা নবীর ভালোবাসায় এসেছেন, তাই তো নাকি? নবীর ভালোবাসায় এসেছেন না? আচ্ছা, আপনারা তো নবীর ভালোবাসায় মজলিসে এসে বসেছেন, আর মজলিসের বাইরে যারা আছে তারা কিসের ভালোবাসায় আছে? জি, শয়তানের ভালোবাসায়। এত লক্ষ লক্ষ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে গ্রামবাসী যুবক ভাইয়েরা এত কষ্ট করে পরিশ্রম করে ঈদে মিলাদুন নবীর জলসা দিয়েছে। আজকে এই জলসার যদি মর্যাদা রাখতে হয় তাহলে ভরপুর প্যান্ডেল লোক লাগবে, তাই তো নাকি? বক্তাদের ভালো লাগবে কখন? যখন প্যান্ডেলে লোক থাকবে তখন, তাই না? আর যদি প্যান্ডেলে লোক না থাকে, প্যান্ডেলে যদি শয়তানের জন্য জায়গা ফাঁকা রাখা হয়, বক্তারও ঘুম লাগবে, শ্রোতারও ঘুম লাগবে। ভুল বলছি আমি? জি, তাহলে যারা এখন বাইরে রাস্তাঘাটে আছে তাদের থাকা উচিত হবে বলে মনে হয়? জি, মনে হয়? আমিনার লালের উদ্দেশ্য করে একবার তাকবীর দিয়ে তাদেরকে এই ময়দান থেকে তাড়িয়ে দেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুনবো আমিনার লাল মরুদুলাল পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু জীবন আদর্শের কথা, যা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত কেন আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তেনার আদর্শ কি ছিলেন, তেনার জীবনে কি হয়েছিল, কি করেছিলেন উম্মাদের জন্য, আমাদের মতন গুনাহগারদের জন্য। আমরা গুনাহগার সারাদিনে 40 বার গুনাহ করি, কিন্তু আমার নবী 40 বার কি করেছে আমাদের জন্য সেটাও আমাদের বুঝতে হবে, জানতে হবে। আর আমার নবী, দয়াল নবী হাবিবুল্লাহ কিতাবে পাওয়া যায়, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণের পরেই আমাদের মতন গুনাহগার উম্মাদের জন্য সিজদায় পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের মতন গুনাহগার উম্মতদের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমার উম্মত
আমার উম্মাত বলুন সুবহানাল্লাহ। আমাদের কথা চিন্তা করেছিলেন, আর আমরা কি করি? এই দুনিয়ার বুকেতে যে নবিয়ানা মজলিস হচ্ছে, সেই মজলিসের কথাও চিন্তা করি না। আমরা চিন্তা করি এটাই যে আজকে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, বুবু, খালা, নানা, নানি, চাচা, চাচি, তোমরা সবাই আমার বাড়িতে এসো, তোমাদের খাস করে দাওয়াত, তোমরা এসে খাওয়া দাওয়া করবে, মেলায় ঘুরবে, এটাই তো নাকি? জি, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ যুবকেরা, এই গাঙ্গিয়ায় কারবাসীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী, হাবিবুল্লাহ, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমার পৃথিবী জমিনে যখন এসেছিলেন বাবা, পৃথিবী জমিনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমাদের মতন গুনাহগারদের কথা স্মরণ করেছে। ও যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে তাহলে সেই নবীর মজলিস হচ্ছে, আমরা কিভাবে রাস্তাঘাটে ঘুরি? যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে নবীর মজলিসকে ফেলে রাস্তাঘাটে ঘুরছি, কিন্তু ওই কিয়ামতের দিনেতে আমার আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে, বাবা, ও বাবা গাম্মিয়ার এলাকার মানুষ, বাবা গাম্মিয়া যুবকেরা, তোমরা বলো, আমার নবীর যখন মজলিস হচ্ছিল, আমার নবীর সিরাতের কথা হচ্ছিল, আর মোনাবারা নবীর কথা বলছিল, আর শ্রোতারা শুনছিল, ওই সময় তোমাদের মতো যুবক ছেলেগুলো কোথায় ছিলে বাবা? তোমরা কেন জলসায় না বসে মেলাঘাটে ঘুরছিলে বাবা? ওই সময় আমরা যখন নবীর শাফাত নেবার জন্য নবীর কাছে যাব, আহারে সেই সময় দয়ার নবী আমাদেরকে শাফাত দেবার জন্য তখনও পর্যন্ত প্রস্তুত নিয়ে রাখবে। আমরা যে নবীর কথা না শুনে ঘোরাফেরা করছি রাস্তায়, সেই নবী এতটা নিষ্ঠুর নয় যে আমাদেরকে ভুলে যাবে, তখনও পর্যন্ত আমাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন নিষ্ঠুরতা করছি? আমরা যারা রাস্তায় ঘুরছি, আমি অবিলম্বে বলবো যুবক ভাইদেরকে, ভাই আসেন, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা এই নবিয়ানা মজলিসে চলে আসেন। বাইরে থেকে অনেক আলেম ওলামা আসবে, আমার একজন আলেম বাবু এসছেন, তিনি ওয়েট করছেন, আপনাদের এখানে আসবেন, ওয়াজ নসিহত করবেন। তা আপনারা যদি এখনই খালি মজলিস ফেলে রাখেন, তিনি এসে কিভাবে জলসা করবেন? বলছি যে দয়ার নবী হাবিবুল্লাহর কাছে আমরা সবসময় যখন দোয়া করি, বলি, আল্লাহ পাক আপনি আমার দোয়াকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করেন, এইভাবে আমরা দোয়া চাই। কিন্তু সেই নবীর মজলিসে যদি আমরা না বসতে পারি, সেই নবীর মজলিসে যদি আমরা দুটো কথা না শুনি, সেই নবীর কথাকে যদি মন প্রাণ দিয়ে না শুনি, তাহলে আমরা কিভাবে নবীর ওসিলা দিই? আল্লাহ নবী যখন পৃথিবী জমিনে আসে, ভূমিষ্ঠ হয়, তখন আম্মা জান আমিনার মুখ থেকে কিছু কথা শোনা যায়, হাদিসে প্রমাণ আছে যে আম্মা জান আমিনা বলছে, অন্য অন্য বাচ্চারা যেমন প্রেগনেন্ট, মানে মায়েরা প্রেগনেন্ট হলে কষ্ট হয় না, কষ্ট হয় না, কিন্তু আম্মা জান আমিনার কখনো কষ্ট হয়নি, কারণ আম্মা জান আমিনার গর্ভে ছিল আমিনার লাল। আর আমাদেরকে আমাদের নয়নের মণি রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমিনার কষ্ট হয়নি। আম্মা জান আমিনা বলছে, আমি যে আমার বেটা মোহাম্মদকে কোলের ভিতরে রেখেছিলাম, পেটের ভিতরে রেখেছিলাম, আমি আমিনা কখন কষ্ট পাইনি। সুবহানাল্লাহ। আর আমিনার পেট থেকে যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হয়েছে, তখনও পর্যন্ত আম্মা জান আমিনা কিছু বুঝতে পারিনি। আরে সেই নবীর কথা আলোচনা হবে আজকে, সেই নবীর কথা আমরা শুনতে বসেছি। ভাবতে হবে কেমন নবী ছিলেন তিনি, কেমন ধরনের নবী ছিলেন, আল্লাহ তাআলাকে কেমন ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ তামাম কুল কায়নাতের নবী বানিয়েছেন। ঈসা নবী, মুসা নবী, আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা কিয়ামতের দিনেতে কি করবে জানেন? নাফসি নাফসি করবে। কি করবে? নাফসি নাফসি করবে। আর আমার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আজকে আমরা যদি এই নবিয়ানা মজলিসকে গুরুত্ব না দেই, আমি বারবার বোঝাতে চাইছি, যদি গুরুত্ব না দেই, বক্তারাও অপমানিত, গ্রামবাসীও অপমানিত, আমার নবীও অপমানিত। তাই আপনাদেরকে বলবো, আসুন এই সবাই নবিয়ানা মজলিসে এসে বসুন, আলোচনা শুনুন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ऐ खत्म रसूल फखरे उमम शाह मदीना देखिबो कबे ओई मंजर गुलजार मदीना সুবহানাল্লাহ কবি বলছে দেখবো কবে ওই